আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশ ঠান্ডা পড়ে গিয়েছে। এই শীতের শুরুতে এবং শেষে অনেকেরই কিন্তু একটা ঠান্ডা লাগার খুব টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। তাদের ইমিউন কিভাবে বুস্টিং করা হবে সেই জন্যই আজকে একটা ইমিউন বুস্টার পাল্প নিয়ে চলে এসেছি, যেটা আমাদের সবার পরিচিত আমলকি। এখন বাজারে অ্যাভেলেবেল আমলকি পাওয়া যাচ্ছে। একটা হোমমেড ইমিউন বুস্ট পাল্প বানিয়ে নেবেন, সেটার রেসিপিটাই আজকে বলবো। আমলকি আমরা সবাই জানি ইন্ডিয়ান গুজবেরি, যেটা প্রচুর পরিমাণে ভাইটামিনস সি আছে এবং আদার্স ভিটামিনগুলো প্রচুর পরিমাণে আছে, যেটা কিন্তু আমাদের ন্যাচারাল হেয়ার অ্যান্ড হেলথের জন্য খুব ভালো। এছাড়াও আমাদের ইমিউন বুস্ট করতে কিন্তু ভীষণ কাজে লাগে। সারা বছর যদি আমরা স্টোর করতে চাই, তো কিভাবে স্টোর করতে পারবো বা কিভাবে তৈরি করলে হেলদি অ্যান্ড টেস্টি দুটোই হবে, সেটাই আজকে এই ভিডিওতে আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাবো। এবং পুরো রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং নিজের বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের বাড়িতে এই ইমিউন বুস্টার পাল্পটা বানিয়ে। আমি আপাতত এটা ফ্রিজে স্টোর করব বলে এই পাল্পটা টোটালটা বানিয়ে নিয়েছি। একটা কন্টেনার বানিয়েছি, 1 কেজির এই কন্টেনারটা পুরো হয়েছে। এর মধ্যে আছে সমস্ত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, সেগুলো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি কি ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আছে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে। ইমিউনিটি বুস্টার পাল্পটা বানানোর জন্য আমি 1 কিলো আমলকি প্রথমে বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং সেটাকে স্টিমারের সাহায্যে স্টিম করে নিয়েছিলাম। ডাইরেক্ট কিন্তু জলে দিয়ে বয়েল করিনি, জাস্ট স্টিমের সাহায্যে স্টিম করে নিয়েছিলাম। এবং তারপরে স্টিম হয়ে যাওয়ার পরে যখন দেখতে পাচ্ছেন আমলকির থেকে সিডসগুলো নিজে থেকেই বেরিয়ে যাচ্ছে, এইভাবে সিডসগুলোকে ছাড়িয়ে নিয়ে আমলকিগুলোকে আলাদা করে নিয়েছিলাম। তারপরে একটা গরম জল করে, গরম জলের গ্যাসটা বন্ধ করে ওই গরম জলের মধ্যে জাস্ট খেজুরগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবং খেজুরগুলো যখন নরম হয়ে গিয়েছিল, ওই খেজুরগুলোকে তুলে সিডগুলো ছাড়িয়ে সেটারও একটা আলাদাভাবে পাল্প বানিয়ে নিয়েছিলাম। মশলাটা আমি অ্যাড করেছিলাম, তাতে দিয়েছিলাম গোলমরিচ, একটু জিরে, দারুচিনি, একটু জোয়ান, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা ছোট এলাচ আর 2টো মতন ছোট সাইজের তেজপাতা। এইগুলোকে আমি অল্প করে ড্রাই রোস্ট করে নেব। এগুলোকে সব দিয়ে একসাথে ড্রাই রোস্ট করে নেব এবং হালকা ড্রাই রোস্ট করে তারপরে আমি মিক্সিতে করে গুঁড়ো করে নেব। এর সাথে আমি 2 চামচ মতো সিডসের মিক্সচার অ্যাড করেছিলাম। পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড, তেজপাতাগুলোকে একটু কেটে দিলে ভালো হয়, একটা মিক্সচার 2 চামচ মতো অ্যাড করেছিলাম। তারপর আমি যে বয়েলড আমলকিগুলো ছিল সেগুলোকে ফাইন পেস্ট বানিয়ে নেব। গ্যাসটাকে অন করে তাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম এবং ঘিটা মেল্ট হয়ে একটু গরম হওয়ার পরে তাতে যে আমলকির পাল্পটা ছিল তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দেবো। হালকা ধোঁয়া উঠছে, তার মানে ঘিটা গরম হয়ে আসছে। এতে আমি আস্তে আস্তে করে পাল্পটা অ্যাড করে দেবো এবং গ্যাসটা একটু সিম করে দেবো। এরপর মিক্সিং বলে আবার যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুরটা, তার সঙ্গে কয়েক কুচি আদা ও বেশ কিছুটা মতো তুলসী পাতা অ্যাড করে এটাকে মিক্সড করে নেব। এরপরে আমি এই পেস্টটা এতে অ্যাড করে দেবো। খেজুর, তুলসী পাতা আর আদার যে পেস্টটা করেছি সেটাও এতে অ্যাড করে দেবো। এর সাথে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দেবো। তারপরে আবার মিক্স করে দেবো পুরোটা। আমার কাছে কিছুটা পরিমাণ পাটালি গুড় ছিল, সেটাও অ্যাড করে দিয়েছি। খেজুর গুড়ের পাটালি ছিল, সেটাকে ভেঙে অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের নিজেদের টেস্ট মতো
গুড়টা অ্যাড করতে পারেন। আমি এরপরেও এতে আখের গুড় অ্যাড করেছিলাম 4 চামচ মতন, বড় চামচের 4 চামচ মতো আখের গুড় অ্যাড করেছিলাম। ভালো কোনো যদি ফ্রেশ আখের গুড় থাকে তাহলে আপনারা সেটাও অ্যাড করতে পারেন। আমি কিন্তু খুব সামান্য টেস্টের জন্যে ব্ল্যাক সল্ট অ্যাড করেছিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এর কালার দেখলে বা স্মেলটা দেখলেই বোঝা যাবে যে কুকটা পুরো ফাইনাল তৈরি হয়ে গিয়েছে বলে। ভালো করে মিক্সড করে প্রায় 10-15 মিনিট লো ফ্লেমে রাখতে হবে। যদি খুব টক লাগে তাহলে একটু গুড় মেশাতে পারেন আপনারা, অ্যাজ পার টেস্ট। শেষে আমার চ্যবনপ্রাশ মেকিং কমপ্লিট হয়ে গেছে। পুরো কনসিস্টেন্সি যেরকম চ্যবনপ্রাশের হয় সেরকম হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে ঠান্ডা করে কোনো গ্লাস জার কন্টেনারে করে স্টোর করে রাখতে পারি ফ্রিজের মধ্যে, এবং যেটা আমরা খাবো ডেলি সেটা একটা ছোট কন্টেনারে করে বাইরে রাখতে পারি, এবং বাকি যে পোর্শনটা যেটা আমরা স্টোর করব সেটা কোনো এয়ারটাইট ভালো গ্লাস জারের কন্টেনারে করে ফ্রিজে স্টোর করতে পারি। তখন দেখবেন যে এইরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে, তখন বুঝতে পারবেন যে ওটা কমপ্লিট হয়ে গিয়েছে বা প্রিপারেশনটা ঠিকভাবে হয়ে গিয়েছে।